আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে হবে সবজির ভিডিও। আমি কোথা থেকে সবজি নিয়ে আসি, আজকে সেখানে যাব আমি সবজি আনতে। বাসায় সবজি নেই, তো চলেন সৌদি আরবে কী কী সবজি পাওয়া যায় আজকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো বিসমিল্লাহ করে রেডি হয়ে গেলাম, এখন যাওয়ার পালা। আসলে বাইরে অনেক রোদ, এই জন্য আমি ছাতা নিয়ে নিয়েছি। তো চলেন যাই। তো কিছুক্ষণ হেঁটে এসেই চলে আসলাম দোকানের সামনে এসে দেখি অনেকগুলো মরিচ বাছতেছিল ভাই। তো এই যে দেখেন, গরমের সময়ও সৌদি আরবে ফুলকপি পাওয়া যায়, ফুলকপি, পাতাকপি, তারপরে চুনি কুমড়ো, জালি, পেঁপে, তারপরে হচ্ছে মিষ্টি লাউ। এখানে সৌদি আরবে একটা কুচা পাওয়া যায় যেটা সৌদিরা খায়। এখানে বিট, যে বাংলাদেশের লাল আলু। তো এখন আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিব, এই জন্য ভাই আমাকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছিল। কাঁচামরিচগুলো অনেক ফ্রেশ ছিল, আজকে আসছে। তারপরে এই যে দেখেন ক্ষীরা, তারপরে করলা, ভেন্ডি, লাউ, তারপরে এই যে যেটা পানিতে হয় পানি কচু, এখানে 4 ধরনের বেগুন, তারপরে সিসিঙ্গা, ধুন্দুল, সব কিছু পাওয়া যায় এখানে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে সৌদি আরবে খোলা আকাশের নিচে কোনো সবজি হয় না। এখানে ছাউনি দেয়, ছাউনির নিচে এই সবজিগুলো লাগানো হয়। তো মূলা টুলা, তারপরে যে সিম, সব কিছুই আছে। তারপরে যে শাকের আইটেমগুলো এখানে আছে, পুঁই শাক, কলমি শাক, লাল শাক, অনেক রকমের শাক ছিল, ডাঁটা শাক। তো আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমি নিয়ে নিয়েছি। যে বাংলাদেশের ক্ষীরা, এখানে পটল। তবে সৌদি আরবে একটা সবজি হয় না, সেটা হচ্ছে পটল। পটলটা বাংলাদেশ থেকে আসে। সৌদি আরবে তুলনামূলক মাংসর থেকে সবজির দামটা একটু বেশি, যেহেতু এটা ছাউনির নিচে সবজিটা হয়, এর জন্য। তো সবজি কেনা শেষ, এখন চলে যাব ফাস্টফুডের দোকানে। এখানে ফাস্টফুডের দোকানে সব রকমের বিস্কিট ছিল, আমি কিছু বিস্কিট নিতে আসছিলাম। তো দেখতেছিলাম কোনটা নেওয়া যায়। তো এই যে আমি এই বিস্কিটটা নিয়ে নিলাম। এই দোকানে বাংলাদেশের দই, মিষ্টি, এগুলো সবই পাওয়া যায়। এগুলো কিন্তু সৌদিরা খায় না, এগুলো আমরা বাংলাদেশি বা পাকিস্তান, ইন্ডিয়া, এরা এই জিনিসগুলো খায়। এই যে দই, এই যে অনেক আইটেমের কেক ছিল এখানে, পরোটা, এই যে বাংলার মিষ্টি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে গেটের বাইরে দেখতেছেন এই আপু বসে বসে ভিক্ষা করতেছে। আসলে বাংলাদেশের মানুষ আমরা যেখানেই যাই সেখানেই নাম খারাপ করি। উনি একটা সুস্থ স্বাভাবিক মানুষ, এখানে বসে বসে ভিক্ষা করতেছে। সৌদি আরবে ভিক্ষে করা নিষেধ, আর এগুলা পুলিশ দেখতে পারলেই কিন্তু এদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তো এই তো চলে যাবো এখন বাসার দিকে। তো সব বাজার করে চলে আসলাম বাসায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।